নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গৃহমন্ত্রী অমিত শাহ দ্বারা ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসের। পঞ্চায়েত ভোটার তালিকায় বিসঙ্গতির প্রতিবাদে রামকৃষ্ণনগর সার্কেল অফিসে ধর্ণা কংগ্রেসের। বরখলা সমষ্টির রায়পুর গ্রামের নদীবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর। সম্মিলিত লোকমঞ্চের প্রচেষ্টায় হচ্ছে বড় মাপের ধামাইল প্রতিযোগিতা। 24টি দল অংশগ্রহণ করছে 28 ও 29 ডিসেম্বর শিলচরে। এবার বিস্তারিত সংবাদ। গৃহমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করায় শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে জেলা সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে বিশাল কংগ্রেস সমর্থকদের নিয়ে প্রতিবাদী মিছিল বের করা হয় শিলচর শহরে। প্রতিবাদী মিছিলটি শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে বের হয়ে অফিসপাড়া এসে বি.আর. আম্বেদকরের প্রতিমূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান, গৃহমন্ত্রী অমিত শাহ ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে নিয়ে সংসদে যে কুরুচিকর মন্তব্য করেছেন তাকে তারা তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছেন। অভিজিৎ আরও বলেন, গৃহমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এজন্য গৃহমন্ত্রী অমিত শাহের পদ থেকে অপসারণের দাবি জানান জেলা কংগ্রেসের পক্ষ থেকে এবং অমিত শাহের ইস্তফা চেয়ে জেলা শাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে তারা স্মারকপত্র প্রদান করেন। এদিন উপস্থিত ছিলেন এনএসইউআই, মহিলা কংগ্রেস, সেবাদল, ইউথ কংগ্রেস, কাটিগড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, সঞ্জীব রায় সহ কংগ্রেস কর্মীরা। নর্থ ইস্ট নিউজের বরাকবিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গণতন্ত্র বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। সংবিধান বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। গণতন্ত্র বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, সংবিধান বিরোধী অমিত শাহ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বিজেপি মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। নরেন্দ্র মোদি মুর্দাবাদ, অমিত শাহ কিন্তু আমি কংগ্রেস দলে ধিক্কার জানাইছো। আজি এই বি.আর. আম্বেদকরের সংবিধানের কারণে গোটা ভারতবর্ষর 150 কোটি মানুষ এই সংবিধানের উপর ভরসা করে চলি আছে। আজি এই সংবিধান যোনে প্রণেতা আছিলে তেখেতৰ কারণে আজি আমি ইনান এটা ভারতবর্ষর নিশানাত এটা মানে জনবহুল দেশত আমি ইনান সংবিধান পাইছো, যে সংবিধানের উপর ভরসা করে গোটা ভারতবর্ষের মানুষ চলিব। আজি পৃথিবীর সব দেশে ভারতবর্ষের সংবিধানক শ্রদ্ধা করে। এই সংবিধান প্রণেতা যোনে আছিলে ডক্টর বি.আর. আম্বেদকর, আজি তেখেতক যেনেকা ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙ্গরিয়া তুচ্ছতাচ্ছল্যমূলক মন্তব্য করেছে, আম্বেদকর করে যেনেকা বিশ্রী ভাষাত এই মানে সংসদ দ্বারা কৈছে, এটু লৈ নিখিল ভারত কংগ্রেস কমিটির নির্দেশত, আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগত গোটা ভারতবর্ষ সব জেলায় জেলায় আমি আমার বি.আর. আম্বেদকর ওচৰত আহি তেখেতৰ পাদদেশত আহি তেখেতক সম্মান জনাই আমি এতিয়া জেলাধিপতিৰ হাতত রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমি এটা স্মারকপত্র দিম। আমার স্মারকপত্র হয়েছে যে অমিত শাহ যেন রাজকীয়ভাবে ক্ষমা বিচারে এবং আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি যেন এই যে সংসদের মানে সংবিধানের যিনি প্রণেতা আসলে তেখেতের উপরে যেনেকা তুচ্ছতার মন্তব্য করেছে, এটু কারণে যেন অতি সত্য গৃহমন্ত্রী পদের পড়া যেন ইস্তফা দিয়ে। পরিকল্পিতভাবে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগ। একই পরিবারের সদস্যদের বিভিন্নভাবে বিভিন্ন ওয়ার্ডে নিয়ে হয়রানি বরদাস্ত করা হবে না, হুঙ্কার কংগ্রেসের। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি গাঁও পঞ্চায়েতে ভোটার তালিকায় বিসঙ্গতির প্রতিবাদে গর্জে উঠল ভারতীয় জাতীয় কংগ্রেসের দুর্লভ ছড়া ও রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের নেতৃত্বে শতাধিক কংগ্রেস কর্মী রামকৃষ্ণনগর সার্কেল অফিসে ধর্ণা কর্মসূচি পালন করেন। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায় বলেন, এটা কি ধরনের ভোটার তালিকা, যে তালিকায় এক একজনকে এক এক স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি জানান, প্রথম যে খসড়া বের হয় তাতে দেখা যায় এক একটি ওয়ার্ডে শত শত জনগণের নাম বাদ পড়েছে। পরবর্তীতে আরেকটি খসড়া প্রকাশিত হয়েছে, আর এতে দেখা গেছে ভুলে ভরা। একটি পরিবারের সদস্যদের
বিভিন্নভাবে পরিকল্পিতভাবে বিভিন্ন ওয়ার্ডে নেওয়া হয়েছে। একটি ওয়ার্ডে জনগণকে 8-10 কিলোমিটার দূরের ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। সাধারণ অসুস্থ ও বয়স্ক মানুষ এত দূরে গিয়ে কিভাবে তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবেন, এও তিনি এদিন উল্লেখ করেন। একইভাবে দুর্লভছড়া ব্লক কংগ্রেসের সভাপতি মনোজির আলী, কংগ্রেস নেতা বুদ্ধ দাস সহ বিশিষ্টরা প্রতিবাদ সাব্যস্ত করেন এদিন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। করিমগঞ্জ জেলার প্রত্যেক সার্কুল এবং ব্লক অফিসে কংগ্রেসের ধর্ণা কার্যসূচি চলছে। লিমিটেশনের যেটা গাইডলাইন পঞ্চায়েত, এটা কোনো জিপিতে দেখা যায় 15,000, কোনো জিপিতে 5,000, কোনো ওয়ার্ডে 2200, কোনো ওয়ার্ডে 500। তার প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ ধর্ণা কার্যসূচি পালন করছি। বরখলা সমষ্টির কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রায়পুর গ্রামের নদী ভাঙ্গন প্রতিরোধে বাঁধ নির্মাণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন গ্রামবাসী। অভিযোগ অনুযায়ী বরাদ্দকৃত 18 কোটি 60 লক্ষ টাকার প্রকল্পে প্ল্যান এস্টিমেট মেনে কাজ করেনি বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার। গ্রামবাসীরা জানান, জলসম্পদ বিভাগের ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে বারবার সরকারের নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানালেও তারা কোনো কর্ণপাত করেননি। নিম্নমানের কাজের ফলে বাঁধ শুরু হয়ে গেছে, যা নিত্যদিনের সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীরা জেলা শাসকের কাছে অনিয়ম বন্ধ করে সরকারের নিয়ম মেনে কাজ করার দাবি জানিয়েছেন। অন্যথায় গণতান্ত্রিক পদ্ধতিতে তীব্র আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিন কৃষক নেতা রুকন উদ্দিন বরভুইয়া, এআইইউডিএফ নেতা নাসিম উদ্দিন বরভুইয়া, ইসলাম উদ্দিন বরভুইয়া সহ অনেকেই প্রতিবাদ সাব্যস্ত করেন। নর্থ ইস্ট নিউজের বড়াকভিলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সার জেলার বড়খলা সমষ্টি তথা বর্তমান যেটা এই লিমিটেশন হয়েছে, এর পরিপ্রেক্ষিতে আমরা শিলচর সমষ্টির অন্তর্গত কৃষ্ণপুর ভৈরবনগর জিপির রায়পুর গ্রাম, এই গ্রাম 1985 ইংরেজ থেকে মানে এই বরাক নদীর নদীবাঙ্গনের কবলে পরিণত হয়। আমরা দীর্ঘদিন আন্দোলনের পর আন্দোলন করতে করতে 2021 ইংরেজিতে এই রায়পুর গ্রামের প্রোটেকশন কাম এই ডাইকের কাজ শুরু হয়। 18 কোটি 64 লক্ষ টাকার একটা স্কিম তৈরি করে ওরা ডিপার্টমেন্ট কাজ শুরু করে। এই ডিপার্টমেন্ট যখন এখানে প্রথমে আসার পরে যখন যারা ল্যান্ড একুইজিশন করে, আমরা গ্রামবাসী প্রায় 23 বিঘা মাটি ডোনেট করেছি, পাট্টা ল্যান্ড আমরা ডোনেট করেছি সরকারের কাছে। তারা যেহেতু আমাদের এই ইকুইজিশনের পয়সাটা দিবে না বলেছে, তাই আমরা এইটা ডোনেট করেছি তাদেরকে। ডোনেট করার পর যতটুকু লাগে জমি আমরা দেওয়ার পরেও আমাদের এই রাস্তার যে প্রশস্ত হওয়ার কথা ছিল, এই রাস্তাটা 2 মিটার, কোনো জায়গায় 2.25 মিটার, 4 মিটার অবধি হওয়া গভর্নমেন্টের গাইডলাইনে ছিল। কিন্তু আমরা এখানে যে পরিস্থিতি দেখা দিয়েছে, 2টি গাড়ি একসঙ্গে মানে ক্রস করতে পারে না। সম্মিলিত লোকমঞ্চ দ্বারা মঙ্গলবার বিকাল 5টায় শিলচরের সার্কিট হাউস অঞ্চলের আশীর্বাদ বিবাহ ভবনে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি ডক্টর অনুপ কুমার রায়, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, প্রচার সম্পাদক কমলেশ দাস, 3 উপসভাপতি সুপ্রতিম দত্ত রায়, মঙ্গলানাথ ও গৌতম সিনহা, কোষাধ্যক্ষ ঝিমলিনাথ, যুগ্ম সম্পাদক অঙ্কিতা ভট্টাচার্য বলেন, আগামী 28 ও 29 ডিসেম্বর 2 দিবসীয় চলো যাই ধামাইলে পা মেলাই ধামাইল উৎসব শীর্ষকে সমবেত ধামাইল প্রতিযোগিতা ও ধামাইল কন্যা প্রতিযোগিতা শিলচর শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে। তারা আরও জানান, মোট 24টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিজয়ীদের জন্য রয়েছে আর্থিক পুরস্কার সহ আকর্ষণীয় ট্রফি। গুণীজনদের সম্বর্ধনা প্রদানের পরিকল্পনা রয়েছে সম্মিলিত লোকমঞ্চের। আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীপক নাথ, স্মৃতি দাস, গৌরীশঙ্কর নাথ, বেলা শুক্লবৈদ্য, সঙ্গীতা দাস, জলি শুক্লবৈদ্য, মৌলি চক্রবর্তী, রাজশ্রীনাথ, রূপা ভৌমিক, জুয়েলনাথ, জলসানাথ প্রমুখ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। মাসেই একটা অনুষ্ঠান করে যাচ্ছি। এছাড়াও সম্মিলিত লোকমঞ্চ শুধু গান বাজনার মধ্যে সীমিত না রেখে আমরা সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা কাজ করেও যাচ্ছি, একটু একটু করে এগুচ্ছি আমরা। তো সেই দিকে লক্ষ্য রেখে আমরা ধামাইল উৎসব, যেভাবে আমরা উৎসবই বলি, প্রাণের উৎসবই বলি, কারণ এই জায়গার থেকে আমাদের যে কিছু পাওয়া যায়, আমাদের মানসিক বিকাশ যেটা ঘটে, আমরা বলবো সেটা ধামাইল সঙ্গীত, ধামাইল গান নিয়েই আমরা এভাবেই বেঁচে আছি। কারণ প্রতিটা মুহূর্তে আমরা প্রত্যেকটা কাজে আমাদের ধামাইল অনুষ্ঠানটা হয়।
আমরা খুব চেষ্টা করছি যে ধামাইলটাকে আমরা অন্য কিছু না ভেবে আমরা ধামাইলটাকে যেভাবে শহরে বিভিন্ন জায়গাতে একটা বিকৃত আকারে ধামাইলটা চলছে, আমরা যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করছি, আমরা চাইছি চেষ্টা করছি ধামাইলটাকে প্রপার ওয়েতে যার একটা অনুষ্ঠান করা, যার দরুন আমাদের বাইরের থেকে আমরা বিচারকদেরকে আমরা বাইরের থেকে আমন্ত্রণ জানিয়েছি, শহরেরও আছে। ধামাইল উৎসবটা হবে আমাদের আগামী 28-29 ডিসেম্বর সকাল 10টার থেকে শুরু হবে আমাদের নর্মাল স্কুল প্রাঙ্গণে, নর্মাল স্কুলের সাথে যে শিশু উদ্যানের প্রাঙ্গণে। তো সেই জায়গা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হবে। আমরা সবার কাছে আমন্ত্রণও জানিয়েছি এবং বিভিন্ন সংস্থাকে আমরা চিঠিও দিয়েছি, হয়তো সশরীরে বিভিন্ন সংস্থার কাছে আমরা পৌঁছাতে পারিনি, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। কারণ আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে সবাই জানুক এই দুদিনব্যাপী উৎসবে আমরা সামিল হই এবং আমরা যারা অনুষ্ঠান করবে আমরা এটাও রেখেছি তাদের যাতে আমরা দুপুরের মধ্যাহ্নভোজনের একটা আয়োজন আমরা করেছি, যারা খুব সারাদিনের জন্য সকাল থেকে বিকেল পর্যন্ত থাকবে তাদেরকে একটু খাওয়ার দরকার, সেটাও আমরা বন্দোবস্ত করেছি। তো এই করে হচ্ছে আমাদের ধামাইল উৎসব, ধামাইল প্রতিযোগিতা। তো ধামাইল কন্যাটা আমরা গত বছর থেকে শুরু করেছি, ধামাইল কন্যাটা এবারে দ্বিতীয়বার হচ্ছে। তো আমরা পুরস্কার রেখেছি ধামাইল দলগত ধামাইলের পুরস্কার রেখেছি আমরা 5,000 টাকা, 7,000 টাকা প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 5,000, তৃতীয় পুরস্কার 3,000 টাকা, এইভাবে আমরা সাজিয়েছি। এবং ধামাইল কন্যা হিসাবে আমরা রেখেছি 5,000 প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার 3,000, তৃতীয় পুরস্কার 2,000 টাকা। এইভাবে আমরা উৎসাহ দেওয়ার জন্য সবাই যেহেতু এগিয়ে আসছে এবং 24টা দল হচ্ছে আমাদের পুরোপুরি, আর উইথ ট্রফি সহ আমরা ওদেরকে এই সম্মানটুকু করব। এই নিয়ে আমাদের টোটাল যে এখন পর্যন্ত যেরকম আমরা পেয়েছি, তো সবার কাছে অনুরোধ করছি, আমরা জানি যে ইলেকট্রনিক মিডিয়া এবং আমাদের প্রিন্ট মিডিয়াগুলো যেভাবে সবার অনুষ্ঠান যেভাবে কাভারেজ করে অনেকেই অনেক কিছু জানে না, কিন্তু বিভিন্নভাবে আমরা যেভাবে সাহায্য পাই, তো আমি ইলেকট্রনিক মিডিয়া ভাইদেরকে এবং প্রিন্ট মিডিয়ার ভাইদেরকে বলছি আপনারা সবাই এটাকে প্রচার করুন। এটা আমার নয়, প্রত্যেকের বয়স হচ্ছে, আগামী প্রজন্ম যাতে এটাকে সুন্দর করে ধরে নিয়ে বয়ে নিয়ে যেতে পারে সেই আশা নিয়ে আমরা শুধু শুরুটা করেছি, বাকিগুলো সবাই মিলে এটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন করতে পারে। শিলচরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গুরুচরণ কলেজে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসম বিশ্ববিদ্যালয়ের পক্ষে 2023 সালে ঘোষণা করা বিভিন্ন বিভাগের ছাত্রছাত্রীদের রাখতে ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ তুলে দেওয়া হয়। এদিন অসমের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ। অনুষ্ঠানে 25টি বিভাগের মধ্যে 22টি বিভাগের বিভিন্ন বিষয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ও ফার্স্ট ক্লাস সেকেন্ড র্যাঙ্ক হোল্ডারদের হাতে এদিন স্কলারশিপ সহ নগদ অর্থ তুলে দেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। এছাড়াও এদিন গুরুচরণ কলেজের কলা ও বিজ্ঞান শাখার অ্যানথ্রোপোলজিতে অমরজিৎ বিশ্বাস সহ 2জন র্যাঙ্ক হোল্ডারকেও ইনস্টিটিউশনাল মেরিট স্কলারশিপ প্রদান করা হয়। এদিন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত, সমাজসেবী জ্যোৎস্নাময় চক্রবর্তী, মন্ত্রী কৌশিক রায়, শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণধীশানন্দজি মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শ্রদ্ধা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠান মূলত আমরা যারা বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করেছেন, ডিগ্রি হোক বা বিভিন্ন যেগুলি পরীক্ষা হয়েছে সেগুলিতে ভালো মার্কস পেয়েছেন, প্লেস নিয়েছেন, পজিশন নিয়েছেন, তাদেরকে সংবর্ধনা জানার জন্য এই অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আপনারা যাতে নিজে এই কলেজ আজকে আপনাদেরকে এই জন্য সম্মান জানাচ্ছি, এই জন্য আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যাতে এখান থেকে এনকারেজ হয়ে নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে পারেন, আরো ভালো কম্পিটিটিভ যে আজকের দিনে যে এডুকেশন যেভাবে কম্পিটিশন চলছে, এই কম্পিটিশনে যাতে আপনারা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারেন সেই জন্য এই ব্যবস্থা কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে করা হয়েছে। এই জন্য আপনাদের সবাইকে আমি পুনরায় শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাননীয় অধ্যক্ষ মহাশয় গত কয়েকদিন আগে আমাকে বলেছিলেন যে এরকম একটা আমরা কার্যক্রমের ব্যবস্থা করেছি, আর যেহেতু
তুমি নতুনভাবে দায়িত্ব পেয়েছো এই কলেজের প্রাক্তনী হিসাবে, আমরা চাই সেই কার্যক্রমে উপস্থিত থাকার জন্য। আর আজকে আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং এই কলেজ কর্তৃপক্ষের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমি 92-তে এই কলেজে এসেছিলাম, 98-এ এখান থেকে আমি পাশ করে যাই। যখন এসেছিলাম তখন আমি আমাদের ডক্টর তাপস শঙ্কর দত্ত মহাশয় প্রিন্সিপাল হিসাবে ছিলেন, পরবর্তীতে রানী ধরিয়ানাথন উনি ছিলেন, এবং পরবর্তীতে ডক্টর প্রণয়নাথ চৌধুরী পিএনসি স্যার উনি ছিলেন। এবং এর পরবর্তীতে রাজনীতিতে বিভিন্ন দায়িত্বে কাজ করেছি। বিধায়ক হয়েছি 2021 সালে, এবার মন্ত্রী হিসাবে আপনাদের আশীর্বাদে দায়িত্ব পেয়েছি। এবং আমার জন্য অত্যন্ত আনন্দের যে কলেজে আমি পড়াশোনা করেছি, যে কলেজের জন্য আজকে আমি মানুষ হতে পেরেছি, সেই কলেজের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা জানানো হয়েছে। এই জন্য কলেজ কর্তৃপক্ষকে আমি অত্যন্ত কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং এর মধ্যেই শিলচর যে আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি, গুরুচরণ কলেজে প্রায় আরো কিছুদিন পরে আমরা 100 বছর 1937-এর প্রতিষ্ঠিত কলেজ, আর কিছুদিন পরে আমরা 100 বর্ষ পালন করব। কয়েক বছর পরে এই কলেজকে ইউনিভার্সিটিতে আপগ্রেড করার কাজ এই আসাম সরকারের মাধ্যমে হয়েছে। আর আমরা গত কয়েকদিন আগে যখন শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, উনি বলেছেন যে আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নতুন ভাইস চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কলেজের যে কলেজ থেকে ইউনিভার্সিটির যে যাত্রা আছে সেই ইউনিভার্সিটির যাত্রা আমরা শুরু করতে পারি। কারণ এই ডিপার্টমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা আশা ভরসা আছে এবং বরাক উপত্যকার মানুষেরও একটা নতুন আশা জেগেছে, হয়তো আমাদের ডেভেলপমেন্টের জন্য কিছু একটা কাজ হবে। নতুন যে বাজেট আসবে 24-25-এ, সেই বাজেটে এই ডিপার্টমেন্টের জন্য ফান্ড অ্যালোকেশন হবে। মুখ্যমন্ত্রী মহাশয় একটা নির্দেশ দিয়েছেন কি কি কাজে আমরা এই ফান্ডগুলোর ব্যবহার করব। এর মধ্যে একটা আমি আলাপ ওনার সঙ্গে করেছিলাম যে আমরা গত বছর এখানে আসাম সরকারের মাধ্যমে আসামে 6-7টি জায়গাতে এপিএসসির কোচিং শুরু হয়েছে। আমরা এবার চেষ্টা করব এই ডিপার্টমেন্টের মাধ্যমে বরাকগুলিতে এপিএসসির সাথে সাথে ইউপিএসসিরও কোচিং যাতে আমরা এখানে শুরু করতে পারি। আর সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে বা প্রাইভেট পার্টির সঙ্গে কোলাবোরেশন করে আমরা নিট এবং জেডব্লিউর যাতে কোচিং সেন্টার আমরা করতে পারি, যাতে যাদের পক্ষে বাইরে গিয়ে কোচিং নেওয়া সম্ভব নয়, যাদের পক্ষে কোটাতে গিয়ে কোচিং নেওয়া সম্ভব নয়, কিন্তু অনেক মেরিটিয়াস স্টুডেন্ট তাদেরকে যাতে আমরা এখানে কোচিং এর ব্যবস্থা করতে পারি, যাতে নিট বা জেডব্লিউ এক্সাম এগুলাতে যাতে তারা নিজের সফলতা আনতে পারে। এই কাজগুলি করার আমরা প্রয়াস নিয়েছি। আপনাদের সবার গাইডেন্স, আপনাদের সবার আশীর্বাদ চাই। অনেক এখানে অধ্যাপকরা আছেন যারা কাছ থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়েছে। আমি কমার্স ডিপার্টমেন্টে ছিলাম, আমি জিজ্ঞাসা করেছি যে শুধু ডক্টর সঞ্জীব ভট্টাচার্য স্যার এবং আমাদের জয়দীপ ভট্টাচার্য স্যার তারা আছেন, বাকিরা অনেকে রিটায়ার করেছে। এখানে এই কলেজের শিক্ষক শিক্ষিকা সবার প্রতি আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনাদের আশীর্বাদ চাই যাতে যে দায়িত্ব মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে দিয়েছেন, আপনাদের আশীর্বাদে যাতে ভালোভাবে কাজ করতে পারি। ছেলে মেয়ে ছাত্রছাত্রী যারা এখানে উপস্থিত আছেন সবার প্রতি শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনে আমি একটা পরিকল্পনা নিয়েছি যে এই ডিপার্টমেন্ট নিয়ে যে মানুষের যে একটা বরাকের মানুষের যে একটা প্রত্যাশা বা আশা আছে, আমরা একবার সবার সঙ্গে বসে বরাকের মানুষ কি চায়, বরাকের মানুষ এই ডিপার্টমেন্ট নিয়ে কি চায়, কিভাবে আমাদের ডেভেলপমেন্ট করার পরিকল্পনা, সেই বিষয়গুলো যাতে আমরা একবার আলাপ করে আপনাদের পরামর্শ নিয়ে গাইডেন্সে এই ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টটা চালাতে পারি। মঞ্চে যারা উপস্থিত আছেন সবার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। কলেজ কর্তৃপক্ষকে এখানে আমাকে আমন্ত্রণ এবং সংবর্ধনা জানানোর জন্য আমি তাদের প্রতি আমার কৃতজ্ঞতা অর্পণ করে সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়। আচ্ছা অমরজিৎ, তুমি যে মানে আজকে এটা অ্যাওয়ার্ড পেলে, সেই অ্যাওয়ার্ডের বিষয়ে কিরকম লাগলো অ্যাওয়ার্ডটা পেয়ে বলো তো। স্যার, আজকে অ্যাওয়ার্ডটা পাওয়ার পরে মানে নিজেকে খুব অনার মনে হলো। আর আমি গুরুচরণ কলেজের কাছে অনেক গ্রেটফুল এই রিকগনিশন দেওয়ার জন্য। আর আমি মোস্ট মানে প্রবলি অ্যাকনোলেজ করতে চাইবো আমার ডিপার্টমেন্টের এইচওডি ম্যাডাম ডক্টর জুলি পড়া, গেস্ট ফ্যাকাল্টি স্যার ডক্টর আব্দুল ইসলাম বরগুইয়া স্যার, যাদের সাপোর্ট গাইডেন্স এর কারণে আজকে আমি এখানে দাঁড়িয়ে অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। আমার মা বাবা, আমার দাদু দিদা সবার মানে হেল্প, সবার আশীর্বাদ, আমার ঠাকুরের আশীর্বাদের কারণে আজকে আমি অ্যাওয়ার্ডটা নিতে পেরেছি। ভবিষ্যতে আশা করি এই ফিল্ডে আরও পড়াশোনা করে এগিয়ে গিয়ে এই ফিল্ডে আরও কন্ট্রিবিউট করতে পারবো। আজকে অ্যাওয়ার্ডটা মানে কি উপলক্ষে পেয়েছো একটু বলুন। আমি অ্যানথ্রোপোলজি
ডিপার্টমেন্টে আর্টসে ফার্স্ট ক্লাস ফার্স্ট গোল্ড মেডেল পেয়েছি। গোল্ড মেডেলটা 17 তারিখে আসাম ইউনিভার্সিটিতে কনভোকেশনে দেবে। এই কারণে আজকে আমাকে গুরুচরণ কলেজে ফেলিসিটেশনের জন্য ইনভাইট করে আজকে আমাকে প্রাইজ, ক্যাশ প্রাইজ আর ট্রফি দিয়ে আমাকে মানে সম্বর্ধনা জানানো হয়েছে। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। গৃহমন্ত্রী অমিত শাহ দ্বারা ভারতরত্ন বি.আর. আম্বেদকরকে কুরুচিকর মন্তব্য করায় প্রতিবাদ শিলচর জেলা কংগ্রেসে। পঞ্চায়েত ভোটার তালিকায় বিসঙ্গতির প্রতিবাদে রামকৃষ্ণনগর সার্কেল অফিসে ধর্ণা কংগ্রেসের। বড়খলা সমষ্টির রায়পুর গ্রামের নদীবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ গ্রামবাসীর। সম্মিলিত লোকমঞ্চের প্রচেষ্টায় হচ্ছে বড় মাপের ধামাইল প্রতিযোগিতা। 24টি দল অংশগ্রহণ করছে 28 ও 29 ডিসেম্বর শিলচরে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।